করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। কর্ম যেমন করে ফলবে তেমন ফল, সব জানে সব বুঝে তবুও পাকায় কেন সবে দল, সবে দল, সবে দল। ইয়েস, দলবাজি দুর্নীতি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। আমার কথাতেই উনি গ্রামের সবাইকে বলেছে শান্তি পাঠিয়েছে। বাবার মতো বয়সী একজন মানুষকে বাসায় গিয়ে এখন আমি কি বলবো? আমি কি আপোষ করব? এই অফিসে আমি জয়েন করার পর কি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কোনো রিপোর্ট হয়েছে? হয়েছে বলেন স্যার। না, তা হয়নি। তোমার কথা মতো গ্রামে আমি বলে দিছি আজকে দেখে শান্তি যাইব। জি, গ্রামে আমার মুখ দেখানোর মতো কোনো উপায় রইল না। আশা ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? কিছু না কিছু না মানে আশা ম্যাডামের অবস্থা তো খুব কাহিল দেখছি। কি হয়েছে ওনার? স্যার, মেইলই সমস্যা। সরি, আমি আমার ডেস্কে আছি, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। না স্যার, আপনাকে কষ্ট করে আসতে হবে না, এই তো ঠিক হয়ে গেছে। আশা ম্যাডাম, আশা ম্যাডাম স্যার। ওকে, পদোন্নতি পত্র। আপনার কর্মদক্ষতায় সন্তুষ্ট হইয়া কর্তৃপক্ষ আপনাকে পদোন্নতি দেবার সিদ্ধান্ত নিয়েছে। আরে নেতার চেয়ার কর্মচারীর থেকে কর্মকর্তা হইতেছে না, ওই চেয়ারের মায়া। এ করিম ভাই, আর কতক্ষণ লাগবে? আরে দেন না ভাই, তাড়াহুড়ো আছে। আসসালামু আলাইকুম লিডার। আমার প্রমোশন হলো কিভাবে? আমার প্রমোশন হয়েছে মানে? মানে বুঝতে পারতেছেন না? আমার হাতে প্রমোশনের চিঠি। আপনি কই? লিডার, আমি একটু ঢাকার বাইরে আসছি, এখন জরুরি কাজে। আপনি ঢাকা থাকেন আর দিল্লি থাকেন, শোনেন, অল ইন ওয়ান ব্রাদার, আমার হাতে প্রমোশনের চিঠি।
এই চিঠি আমার ভিতরে আগুন জ্বালায় দিছে। এই আগুন এখানে আমি একলা পড়বো না, আপনাকে মতো অনেকজনের নিয়ে পড়বো। স্যার নতুন গিরিঙ্গির হাওয়া পাইতেছি। হ্যাঁ আলিমের প্রমোশন হয়েছে। সর্বনাশ, তাইলে তো আলিম লিডারে আপনারে আয় হারে আমগো কি বলুন, আমগোর দুজনের তো ধরে ডলা দিব অফিসে যাবো। হ্যাঁ, চুপ কর, চুপ কর। পকেটের অবস্থা খালি। কাকি নতুন লইলে বেটা আজ তুমি কথা কইতাছ। এই খাওন দে। কি দাদা সাহেব, শরীর খারাপ করছে নাকি? না, মন ভালো না রে ভাই। মন খারাপ থাকলে শরীর তো ওঠো সিস্টেমে খারাপ থাকে, বুঝছেন না? কেন, কি আছে? হার দিতে হবে ভাই। অফিসের মধ্যে তো বিতরণ মিজানের যন্ত্রণার মধ্যে আছে, আর বাসায় গেলে এমডি স্যারের বউর যন্ত্রণা। এমডি সাহেবের বউ আবার কি করবে? তা করে নেই, এমডি স্যারের বউ আর আমার বউ মিলে সারাক্ষণ খালি পাট্টি ফাট্টি নিয়ে আছে, কোথা নাই বার্তা নাই, খালি ফাট্টি করতে হবে। কিন্তু ভাই ইয়াং বয়সে বিয়া শাদী করছেন, জীবনের স্বাদ আল্লাহ অনেক আপনি পূরণ করছেন, যদিও বাচ্চা কাচ্চা নেন, আল্লাহ দিলে বাচ্চা হবে। কিন্তু আমার তো বিয়া করছে লেট ম্যারেজ রে ভাই, স্বাদ আল্লাহ তো কিছুই হয় না। এর মধ্যে যদি এই অবস্থা হয় কেমন লাগে বলে, এখন কি আর দেখবো কোনো ফান এই যে এমডি স্যারের বউয়ের সাথে প্রসব করতেছে বাটি বুটি। ভাই এমডির বউ বলে কথা, কিন্তু আর কত সহ্য করবেন বলেন? আমারও কিন্তু ভালো লাগে না। কালাম ভাই একই কোলের গান বারবারই বাজাইতেছেন, একই কথা তো বারবার বলেন। আপনি একটু বুদ্ধি বার করেন না রে ভাই। এই যে এমডি বউয়ের খপ্পর থেকে আমাকে বউরে যদি বাঁচাইতে না পারে, আল্লাহই জানে কপালে যে কত দুঃখ আছে রে ভাই। না, আমার তো ধরেন যে বিয়ের বয়স অনেক, বউয়েরও ম্যাচুরিটি এসেছে, আমারটা হারাবার ভয় নাই। কিন্তু আপনার তো ভাই একদম অন্তরের কথা বলছেন, আমার অন্তরের কথা বলছেন, কারেক্ট কথা বলছেন ভাই। আমি ভাই খুব ভয়ে ভয়ে আছি আমার বউরে নিয়ে, এবার চেষ্টা করিও বাচ্চা নিতে পারি না কে, তবে আল্লাহ দিবে আশা করি। এই ইমোশনটা, এই কষ্টটা কাউরে বুঝাইতে পারতেছি না রে ভাই। আমি বুঝি জালাল ভাই। শোনেন, আমাদের এখন হার্ড লাইনে যেতে হবে। যা পারবো না রে ভাই, যা পারবো না। বহু চেষ্টা করছি রে ভাই হার্ড লাইনে যাওয়ার। বহুটা যখন সামনে আয় সুন্দর একটা চেহারা দেই রে ভাই, সব কিছু ভুলে যায়। এই যে এখান থেকে শুরু করে যে আজকে কি একবার পুরা দূরা মনে করে ঝগড়া করবো, যেই সামনে আসে কি মুখে মন আছে বলে, কলিজার মধ্যে মনে হয় যেমন একটা বরফের পানি চলে আসছে ভাই। পারি না রে ভাই, পারি না, আমি ব্যর্থ। তাই না? আপনার কপালে দুঃখ আছে। শোনেন, বউকে ভালোবাসতে হবে ঠিকই, কিন্তু লাগামটা টেনে ধরে। আপনি কি করবেন জানি না, তবে আমি কিন্তু এখন থেকে ঠিকই লাগাম টেনে দেবো। All in all, দোকান বাজার পাতেন। হ্যালো ভাইয়া। স্যার আলিমের প্রমোশন হয়েছে, চিবিএন নেতাগিরি শেষ। কি থাকো তুমি? জি, সে তো আমাকে এখন অনেক রকম হুমকি ধমকি দিচ্ছে, মেরেও ফেলতে পারে যে কোনো সময় সে আমাকে। আচ্ছা নো নো নো, কালাম সাহেব আমার লোকেই আছে, তার সাথে একটু মাত্র তো। জি, কালাম স্যারকে ফোনটা দেন, জোরে বাতাস কর। হ্যাঁ ব্রাদার বলো। জি স্যার, আলিমের তো প্রমোশন হয়ে গেছে। হ্যাঁ বাতেন, তুমি না বললে প্রমোশন ঠেকাবে? তুমি যে কি করো না বাতেন। আমি যে কি করি না, এখন উল্টা গীত গাচ্ছেন স্যার, তাই না? দুজনে মিলে আপনি আর জালাল স্যার মিলে যদি চেয়ার না দিতেন তাহলে প্রমোশন হয় কি করে? আমাকে পাশাতে চাচ্ছেন, তাই না স্যার? একদম কথা মনে রাখেন স্যার, আলিম যদি কালি আমার সম্মান ধরে টান মারে তাহলে কিন্তু স্যার আমাকে কোনো টাকাই রাখতে পারবে না। আমি কিন্তু কারোর সম্মানের দিকে তাকাবো না স্যার, মনে থাকেন যে। বাতাস করে জলদি করে বাজেট। ওস্তাদ, এই মনে করেন আত্মার পানি তো ভিতর থেকে ঠেলে বেরিয়েছে বয়ে, এই হাত পাখার বাতাসে কাজ হবে না, এই শীতে কাজ হইতে পারে। এসি তোরা দিতেছি আমি, আরাম দাদা এসি দিতেছি। ভুলে গেছে ওস্তাদ, পাঁচদামি করে তেমন লাগে, জোরে বাতাস করবে না। ভুলে গেছে। আকরে কি দেখেন, যার কাম করেন, বাতাস কর। এই কিনে খাওয়া দিলি না? ভাই এখন খিতা হয়ে পড়ে ভাই, এই বয়সে আমাকে যে অবস্থা, বিচার মানুষ, আমি যদি মান সম্মান চলিয়া যায়, কায়ে যদি হাত দেয় তখন কিতা করবো? দেখ, ফালতু কথা বলেন না, গায়ে হাত দেবে কেন? আরে ভাই আপনি খিতা কোন, আপনি আছেন কোথায়? এসিআর কে করছে? আপনি আর আমি মিল্লা এসিআর করছি। হ্যাঁ, এসিআর আমরাই দিয়েছি।
শোনেন, রাতটা একটু ভাবতে দেন। দেখি সকালবেলা সব দিক সামলানোর একটা বুদ্ধি বের করা যায় কিনা। আশা করি বুদ্ধি একটা বের করা যাবে। আশা ম্যাডাম, কান্না বন্ধ করেন তো, বন্ধ করেন। কিভাবে বন্ধ করবো ম্যাডাম? আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? যে আপনি একজনের সাথে 10 বছর প্রেম করেছেন, তারপর এখন সংসার করছেন, আর আপনার হাজব্যান্ডের সাথে আজকে সর্ষে ইলিশ দিয়ে ডিনার করার কথা, কিন্তু বেচারা হাজব্যান্ড আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ম্যাডাম, যে অপমানের মুখোমুখি হব তার চেয়ে স্বামী মরে যাওয়া অনেক ভালো ছিল। ভালোই বলেছেন। আপনার মতো একটা ক্যালাস টাইপের মেয়েকে না কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। ম্যাডাম, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কম করে বলছি। আলিমের প্রমোশন হয়েছে, এই সিম্পল বিষয়টা নিয়ে কেউ অফিসে ফিট খায়? ম্যাডাম, চিঠিটা দেখার পর আমি যেন কেমন হয়ে গেছিলাম। আপনার কি মনে হয় না আলিম কোনো সিক্রেট করতে পারে? আপনার যে বুদ্ধি, আপনার বুদ্ধির ভরসায় থাকলে না হাতে পাতলা কাগজ ধরিয়ে দিবে। ম্যাডাম, এখন কি হবে? কিছুই হবে না। আলিমের প্রমোশন গত বছরে এসিআর এর মূল্যে হয়েছে, তাই না? হ্যাঁ এসিআর এর রিপোর্ট কে তৈরি করেছে গত বছর? কালাম আর জালাম সাহেব। হ্যাঁ। উল্টো তো এখন ইনকামের পথ বেরিয়ে এলো। কিভাবে? আপনার শর্ট এন্টেনায় না এত গিরিঙ্গি বুদ্ধি ধরবে না। শোনেন, কালকে সকাল সকাল অফিসে যাবেন। অফিসে গিয়ে গত বছরের এসিআর এর কপিটা, ঠিক আছে, আর এবারের একটা ভুয়া চিঠি ফাইল করবেন, ঠিক আছে? আর সকালে আমি এসে আপনাকে বাকি কাজগুলো বুঝিয়ে দেব। আপনি এখন নাকে তেল দিয়ে ঘুমান, আমি এখন যাই। ম্যাডাম, আজকে আমার এখানে থেকে যান না। না, আজকে থাকবো না। আমাদের যখন পাশাপাশি ফ্ল্যাট হবে তখন একসাথেই তো থাকা হবে, তাই না? ঠিক আছে। হ্যালো, কোথায় গেলা? ও না, ও না। হ্যালো, দেখি কোথায়? মেজাজটা কেমন লাগে? ও এমডি বুড়ি বউটা আমার সুন্দরী, বউটার মাথা নষ্ট করিয়া দিতেছে। ইচ্ছা করতেছে কণ্ঠ ধরিয়া অমনি আসি। পিচ্ছিল জায়গা তো ঘুরিয়া গেছিলাম। আরে জালাল, তুমি ব্যথা পাওনি তো? না না না, আই এম ওকে, আই এম ওকে। না না, সত্যি করে বলো, ব্যথা পাওনি তো? না না, আই এম ওকে, ওকে। ও আচ্ছা, কিছু বলতে এসছো? হ্যাঁ না, বা ইয়া ইয়া ও নাকি? ও হ্যাঁ ছিল, কিন্তু ও তো চলে গেছে। ও চলিয়া গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। না না, যাবে কেন? একটু এসো, ভেতরে এসো, বসো, একটু চা খেয়ে যাও। না স্যার, আরেকদিন খাবো, আরেকদিন খাবো, আজকে খাবো না। ওকে স্যার, ঠিক আছে, আমি খাবো।
ভাবি, সরি, বাঁশির সুর আমাকে টেনে নিয়ে এলো। না না ঠিক আছে, আপনি বোধহয় বাঁশি শুনতে খুব পছন্দ করেন তাই না? হ্যাঁ, গ্রামে অনেক শোনা হতো, কিন্তু ঢাকায় আপনি না বাজালে তো শোনাই হতো না। কি ব্যাপার, আপনি কাঁদছেন? বাঁশি শুনে কি আপনার মন খারাপ হয়ে গেছে? মিজান ভাই জানেন, কিছু কিছু কান্না আছে যেসব কান্না কোনো আপনজনের কথা মনে করিয়ে দেয়। আপনার বাঁশির সুর আমার মৃত বড় ভাইয়ের কথা স্মরণ করিয়ে দিল। মিজান ভাই, আমার বড় ভাই ঠিক আপনার মতো করে বাঁশি বাজাতো। সে ছোটবেলা থেকেই বাঁশি বাজাতো, আর আমি ভাইয়ের পাশে বসে আমাবস্যা আর জ্যোৎস্না রাতে বাঁশি শুনতাম। এক এক রাতে বাঁশির মাদকতায় থাকতো এক এক রকম সুর। যখনই আপনার বাঁশির সুর আমার কানে যায়, আমার বড় ভাইয়ের কথা খুব মনে পড়ে। ওনার কি হয়েছিল? উনি রোড অ্যাক্সিডেন্টে আমার বিয়ের 2 বছর আগে। একটা কথা বলি, আপনার মাঝে না আমি আমার বড় ভাইয়ের ছায়া দেখতে পাই। ভাবি, আর কাঁদবেন না, আমার দিকে তাকান। তাকান বলছি। আজ থেকে আপনি আমার বোন। বোনকে কি কেউ আপনি করে? আর একটু বাঁশি বাজাও না। আচ্ছা। শহর এই দেশ হলো বুঝি সব শেষ, অশান্তি অনাচার বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। সংসারে গোলমাল তবু ভারী বলচাল, কাটি রেখে পচা মাল সমাজটা করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.
অপেক্ষা